মরবো তো, তুমিও মরবো, আমিও মরবো, এরকম মৌত হবে। আল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, মৌত কিরকম হবে যা চিন্তা করিয়া মরিও। এই যে মাল্লা ইসমাইল সাহেব ওয়াজ করলেন, শুনছো? ওনার হালকার মুজাহিদ বাবা একেবারে মুমূর্ষ অবস্থায়, মেয়েও আসছে, জামাইও আসছে, অসুখের কথা শুনিয়া বাবারে ব্যান রাত্রে কাল সবের সাথে হইছে, তখন ডাক দিছে, দুলা মিয়া তাড়াতাড়ি আসেন, যে আজান দেন, আমি আজান শুনিয়া বাড়ি যাব। সবাই মনে করতেছে বেহুশ অবস্থায় বেতাল কথাবার্তা বলতে আছে। দুলা মিয়া হাফেজ সাহেব সেটাই উঁচু করি আজান শুরু করছে। তার মেয়ে কাছে বসা, মেয়েকে দেখাই দিয়ে আঙ্গুল দিয়ে একটা মেসক করে দাও। মেসক করতেছে। দুলা মিয়া যখন শেষে লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, বলার সঙ্গে সঙ্গে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়াই শেষ হইয়া গেল। আজান শুনিয়াতি বাড়ি গেলে। আল্লাহ 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 আল্লাহ। সেদিনকে কে জানি বললেন, তার বাবা বলে হ্যাঁ আমি আর এক সপ্তাহ আছি। আরে যখন এক সপ্তাহ চলিয়ে গেল, সবাই বলে কই আপনি বলে এক সপ্তাহ আছেন? কালে এই তো সময় কাছাই আসছে। তারপর রাত্রে চলিয়ে গেছে। আমাদের মসজিদে একজন খাদেম থাকতো, আমি চিনতাম না, কক্সবাজার বাড়ি। উনি যে কারি সাহেব তাও আমরা জানতাম না, পরে ওনার গাড়ির ভিতরে পাওয়া গেছে ওনার কারির সনদও আছে। মসজিদেই সবসময় থাকতেন, মসজিদের খেদমত করতেন। আমি ঘরের থেকে বাইরে খালি আসে মুসাফা করতাম, হাঁস দিত আর বলতেন হুজুর দোয়া করেন। বাইরে দোয়া করে আমি সফরে ছিলাম। উনি সবার সঙ্গে বলে কালে আমি আর 2 দিন আছি। বাবা যেদিন 2 দিন চলিয়ে যায়, এই রমজানের পরে, সেদিনকে বাইরে এসে 6 রোজার 5টা রোজা রাখা হয়ে গেছে। সন্ধ্যার সময় 7টার দিকে কই না না আপনার 2 দিন হয়ে গেল, গেলেন না দেখি? কালে এই সময় কাছাইস। বাবার রাত্রে তাহাজ্জুদ পড়ছে, সেহরিও খাইছে। সেহরি খাইয়া উত্তর দিকে শেউর দিয়া পশ্চিম দিকে খাইতে সবাই শুইয়া রয়েছে। ফজরের সময় যখন সবাই নামাজ পড়তে আসছে, দেখে সে ঘুমাইয়ে রয়েছে। সবাই লারা দেয়, দেখেছে আর নাই। কি কামাই করিয়ে গেছে, আর তুমি আমি কি কামাই করলাম? আল্লাহ। ও বাবা মরবি না? মরবি তো বোঝ, কি নিয়ে মরবু, কি অবস্থায় মরবু? বাবারে, আর গুনাহগারের রুহ কবজ হইতে এত কষ্ট হবে। একটা গরু বা ছাগলকে জীবিত অবস্থায় তার চামড়া যদি খোলা হয়, তার যে কষ্ট হইতে পারে তার চেয়ে 100 গুণ বেশি কষ্ট হইবে। বাবারে, যদি ইমানদার নেককারাইয়া খাঁটি মুসলমানাইয়া কবরে যাইতে পারি, কবর বেহেশতের বাগান হবে। আরে বাবা, আরে কত লোক কবরে শুইবে। যারা কোরআন শরীফকে বেশি মহব্বত করত, কোরআন শরীফ তেলাওয়াত করত, একজন হুর আসবে, বলবে তুমি কে? কালে আমি তোমার কালাম। তার গলায় 1 হার থাকবে, মতির হার, মানিক মুক্তার হার। দেখে তুমি পাগল হইয়া যাবা, বলবো এত সুন্দর হার। তখন হাঁস দিয়ে বলবে আপনি দেখবেন হাতে নিয়ে, কাল দেন। যখন তুমি হাতে নেবা, আস্তে সিরিয়া পড়িয়া যাইবে। তখন তুমি একটু আফসোস করবে, আরে আপনার হার সিরিয়া ফেলাইলাম। সে হাঁস দিয়ে বলবে না না, কোনো আফসোসের কারণ নাই,